দেখছেন এখানে আন্দোলনকারীরা সবাই 0 পয়েন্ট মোড়ে অবস্থান করেছে এবং পুলিশ তাদের উপরে নির্বিচারে রাবার বুলেট মারছে এবং একই সাথে হচ্ছে টিয়ার সেলও নিক্ষেপ করছে। তার জন্য বিভিন্ন স্থানে এখানে আগুন জ্বালানো হয়েছে। 0 পয়েন্ট মোড় সাধারণ ছাত্র জনতা পুরোটা ঘিরে রেখেছে, কিন্তু চারিপাশ দিয়ে পুলিশ এবং বিজিবি তাদেরকে ঘিরে রেখেছে। ছাচিবুনিয়া বিশ্ব রোড মোড়ের দিকে পুলিশ অবস্থান করেছে এবং ওই সাইড থেকে কন্টিনিউয়াস ফাঁকা গুলি এবং রাবার বুলেট এবং টিয়ার সেল মারা হচ্ছে। ভাই আপনি কি সামনে ছিলেন? ভাই আপনি সামনে ছিলেন? ভাই বলেন, আপনি বলেন, লাইভে আছি। এই যে আমি আর কি বলবো ভাই, আপনারা দেখেন পেটেও লাগছে ওর, এই যে বাইরে এই জায়গা লাগছে, যে বুলেট লাগছে ভাই, এই যে এইখানে লাগানো মারা হয়েছে, পিঠ দেখা এই একটা ভাই, এই যে না ওইটা না পিঠে আপাতত পিঠে লাগে না। আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে বর্তমান 0 পয়েন্টের অবস্থা। যারা সামনে যাচ্ছে তাদেরকে কন্টিনিউয়াস রাবার বুলেট মারা হচ্ছে এবং তাদের দিকে কেউ সাসপেক্ট করছেন যে সত্যিকারের গুলিও মারা হচ্ছে, কিন্তু এখনো এরকম কোনো প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু তারা টিয়ার সেল মারছে একটু পরপর এবং সবাইকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এবং এদিক থেকে খবর পাওয়া গিয়েছে যে গলামারি মোড়ের সাইডে জলকামান এবং জামার ওরা এনে অবস্থান করিয়েছে চারপাশ থেকে। এটা হচ্ছে ছাচিবুনিয়া বিশ্ব রোড মোড়ের সাইডের রাস্তা। এইদিকে হচ্ছে সাতক্ষীরা রোডে আপনারা দেখতে পাচ্ছেন যে বিজিবি অবস্থান করে আছে এই সাইডে। এই হচ্ছে সার্বিক পরিস্থিতি 0 পয়েন্টের। এখানে একটু আগে আমি দেখেছি যে একজনের মাথায় ইট লেগেছে, সেও গুরুতরভাবে আহত হয়েছে, কিন্তু সেও আমাদের মাঝে এখনো পর্যন্ত আন্দোলনে অবস্থান করছেন। আপনারা দেখতে পাচ্ছেন সামনে ওই ছাচিবুনিয়া বিশ্ব রোড মোড়ের দিকে অসংখ্য সাধারণ ছাত্র জনতা অংশগ্রহণ করেছে এবং ওইদিকে পুলিশকে প্রতিহত করার চেষ্টা করা হচ্ছে এবং একটু পরপর পুলিশ কন্টিনিউয়াসলি সাউন্ড গ্রেনেড মারছে। টিয়ার দিল কেটে আনে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মধ্যে টিয়ার সেল মেরেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে টিয়ার সেল মারা হয়েছে ঠিক আমাদের মধ্যেই 0 পয়েন্ট মোড়ে। কয়েকজন গুরুতরভাবে আহত হয়েছে এখানে এবং একজন সেই টিয়ার সেল উঠিয়ে অন্যদিকে মেরে দিয়েছে। এর মধ্যে মারলো কেমনে? ওইখান থেকে খুব সম্ভবত পুলিশ পেছনের দিকে ধাবমান হয়েছে এবং সাধারণ ছাত্র জনতা ছাচিবুনিয়া রোডের দিকে অগ্রসর হচ্ছে। সবাই আসিস না ভাই,
ভাই এদিকে যাওয়া যাবে না? হ্যাঁ যাওয়া যাবে, মোড় ছাড়া যাবে না, তাই বলছি। পুলিশটা কি স্যালেন্ডার করছে? সারেন্ডার করছে বলতেছে তো, তাই দেখতে হবে। খুব সম্ভবত এখানে সাধারণ ছাত্র জনতা যারা অবস্থান করেছে তাদের মধ্যে অনেকেই বলছে যে পুলিশ এখান থেকে আত্মসমর্পণ করেছে, তাই সবাই ওইদিকে অগ্রসর হচ্ছে। ভাই পুলিশ কি পিছায় গেছে? আত্মসমর্পণ করছে? আরে এতক্ষণ গুলি মারে ওরা গুলি শেষ হয়ে গেছে তাই পলাচ্ছে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে পুলিশ এই সাচিবুনিয়া রোড থেকে একটানা ঘন্টাখানেক সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট, ফাঁকা গুলি এবং টিয়ারশেল মারার পরে তারপরে তারা পেছনের দিকে ধাবমান হয়েছে। তারা খুব সম্ভবত আত্মসমর্পণ করেছে। এই যাবি পুলিশ কি পিছায় গেছে? পিছাইছে, আমাকে মারামারি করতেছে কেন? পুলিশ পিছাই তারপরে কেন বাচ্চা গেছে? ভাই ওই যে উপরে পুলিশ। কি হয়েছে? কি হয়েছে? আচ্ছা জানি। হ্যাঁ ভাই আপনাদের কি কারো কোনো ভয়াবহ ক্ষতি হয়েছে? কারো কোনো ক্ষতি হয়েছে? ভাই লাইভে আসি ভাই। ওদের মারবো ভাই, ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কি করি তো? হ্যাঁ ঠিক। আন্দোলনের জন্য এত শিক্ষার্থী মারা গেল। ভাই আপনি ঠিক আছেন? একবার ধাওয়া দিলে পুলিশে চলে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এখানে আন্দোলনকারী যারা আছে তারা পুলিশদের সাথে কথা বলার চেষ্টা করছে এবং এখান থেকে পুলিশদের থেকে রিকোয়েস্ট করা হয়েছে যেন তাদের দিকে আর ইট না মারা হয়। সবাই এখানে অবস্থান করেছে, ব্যারিকেড দিয়ে, আর সামনে থানার সামনে পুলিশরা অবস্থান করেছে। ভাই ভাই ওখানে কি কথা হয়েছে ভাই? ওইখানে ভাই একটু হোল্ড করেন, আপনারা দেখতে পাচ্ছেন যে ওখানে
সমঝোতার জন্য কিছু আন্দোলনকারীরা গিয়েছে এবং পুলিশের প্রতিনিধি এসে সাধারণ শিক্ষার্থীদের সাথে সমঝোতা করার চেষ্টা করছে। এই সাইডে সাধারণ ছাত্র জনতা সবাই অবস্থান করেছে, সবাই ব্যারিকেড দিয়ে বসেছে দুই সাইডের রাস্তাতেই। ওই সাইডে ব্যারিকেড দেন, আপনার ওই সাইডে ব্যারিকেড দিয়ে দেন। সামনে আগে ভাই ভাই এই কেউ আগান না, ভাই ভাই কেউ আগান না। আপনারা দেখছেন পুলিশের সামনে ব্যারিকেড দিয়ে রেখেছে এবং সেই অবস্থায় এখানে সাধারণ ছাত্র জনতা স্লোগান দিচ্ছে। আমার ভাই মরল কেন? জবাব দে, জবাব দে। আমার ভাই মরল কেন? Justice, we want justice, we want justice, justice, justice. আমরা বসে পড়ি, আমরা বসে পড়ি। Action to action. এই ভাই আগান না, এই ভাই আগান না ভাই। আচ্ছা, এখান থেকে সর্বশেষ তথ্য জানালো যে এখানে ম্যাজিস্ট্রেটের সাথে কথা হয়েছে এবং তারা এখানে সারেন্ডার করেছে, তারা আত্মসমর্পণ করেছে। তারা বলছে তারা আমাদের উপর আর আক্রমণ করবে না যদি কিনা আমরা তাদের উপর আর আক্রমণ না করি। তো সাধারণ শিক্ষার্থী জনতা এখানে এখন অবস্থান করছে। এই হলো লবণচড়া থানার সামনে, হরিণটানা থানার সামনে সর্বশেষ অবস্থা।
এখানে ছাত্র জনতা হঠাৎ করে খেপে গিয়েছে, তার কারণ হচ্ছে ওইখানে চারতলায় একজন পুলিশকে দেখা গিয়েছে জানলায়, তো তার জন্য ছাত্র জনতারা খুবই ক্ষুব্ধ হয়েছে। ম্যাজিস্ট্রেটের সাথে সমঝোতা করার পরেও আপনারা দেখতে পাচ্ছেন সামনে যারা পুলিশ অবস্থান করছে তারা আমাদের দিকে হাত নাড়াচ্ছে এবং বলছে আমাদের চলে যেতে, আমাদের অবস্থান কর্মসূচিতে তারা আর বাধা দিতে চাচ্ছে না। ইতিমধ্যে ছাত্ররা এবং ছাত্র জনতা, সাধারণ খুলনার মানুষ যারা আছে সবাই পেছনের দিকে ফিরে যাচ্ছে, সবাই 0 পয়েন্ট মোড়ে অবস্থান করবে। পুলিশ আত্মসমর্পণ করেছে, খুলনাবাসীর কাছে পুলিশ আত্মসমর্পণ করেছে। লাগছে দেশের কোনো মানুষ ভাই ভাই এখান থেকে কি চলে যেতে বলেছে? ভাই ওরা সারেন্ডার করছে, ভাই চলে আসেন, ভাই ভাই চলে আসেন, ভাই চলে আসেন, ভাই চলে আসেন, ভাই ভাই ওনারা কি অ্যাটাক করবে না? ওনারা কি বলেছেন? ওনাদের বক্তব্য কি ছিল? আমাদের অবস্থান করতে তারা আমাদের কিছু বলবে, তারা কি আমাদের পাশে অবস্থান করতে চায়? তারা কি এখানে অবস্থান করবে না 0 পয়েন্টের দিকে আসবে? তারা এখানেই থাকবে। বেশি দূর না 0 পয়েন্ট ভাই সবারে পিছায় দেন, ভাই ভাই পিছায় দেন, ভাই ওরা আত্মসমর্পণ করছে, পিছায় যান ভাই। ওরা ঢুকে যাক, তাহলে ওরা ঢুকে যাক, থানায় যাক, কিছু বলবো না, থানায় যাক, থানায় ঢুকে যাক, ভিতরে যাক, ভাই ছাত্র কি অবস্থা, ওরা তো আত্মসমর্পণ করছে। হ্যাঁ আমরা আমাদের মতন কর্মসূচি করবো, ওরা ভিতরে ঢুকে যাবে বা ওরা এখানে অবস্থান করবে। আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ আত্মসমর্পণ করা সত্ত্বেও এখান থেকে সাধারণ ছাত্র জনতা সরতে চাচ্ছে না। তাদের দাবি হচ্ছে যে পুলিশ তাদের থানার ভেতরে অবস্থান করবে এবং কেউ রাস্তায় থাকবে না। এই দাবি মেনে নেওয়া না পর্যন্ত সাধারণ শিক্ষার্থী জনতা, ছাত্র জনতা তারা কেউ পিছু হটতে রাজি হচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন এখনো এই হরিণটানা থানার সামনে পুলিশরা এখনো অবস্থান করছে। আমাদের ছাত্র জনতার দাবি জানানো হয়েছে এবং পুলিশরা অধিকাংশ ভেতরে প্রবেশ করে গিয়েছে। অল্প সাধারণ কিছু নিরাপত্তার জন্য আছে, তারাও আস্তে আস্তে পেছনের দিকে চলে যাচ্ছে।
ইতিমধ্যে বৃষ্টি পড়া শুরু হয়েছে, এই অবস্থায় লাইভটা বন্ধ করতে হবে। কিন্তু এই শেষ মুহূর্তে, লাইভের শেষ মুহূর্তে আমি একটা জিনিসই বলতে যাচ্ছি যে খুলনার মানুষ চাইলে সব কিছুই সম্ভব। খুলনার মানুষ একসাথে থাকলে অনেক কিছুই করতে পারবে। আপনারা যারা আজকেও ঘরের ভেতরে অবস্থান করছেন এবং লাইভটা দেখছেন, তারা লাইভটা সবার মধ্যে ছড়িয়ে দিন এবং সবাইকে জানান যে খুলনার মানুষ আর একা নয়। খুলনার মানুষের সাথে, প্রত্যেকটা মানুষের সাথে খুলনার প্রতিটা মানুষ একসাথে জুড়ে আছে, সবাই একসাথে আছে। আপনার সামনে থেকে সবাই একসাথে যোগদান করবেন সকল কর্মসূচিতে। ধন্যবাদ।